فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا এই পৃথিবীতে যুগে যুগে পথ ভোলা জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যুগে যুগে যত নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, এমন কোন সম্প্রদায় ছিল না, এমন কোন জাতি ছিল না যে জাতির জন্য সতর্ককারী আমার আল্লাহ পৃথিবীতে পাঠান নাই, যেই জাতির জন্য নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে আমার আল্লাহ পাঠান নাই। 16 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নাহাল, 14 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ। ভাই যেভাবে আছে মাইক ম্যান, যেভাবে আছে ওইভাবে ইগো দেবেন না, যেভাবে আছে ওইভাবে থাকবে। আমার আল্লাহ বলছেন এমন কোন জাতি ছিল না, এমন কোন সম্প্রদায় ছিল না যেই সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে পাঠাই নাই। হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বরদেরকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সকল নবীর উম্মত ছিল, জাতি ছিল। এই উম্মতদের কর্মের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে আমার আল্লাহ যুগে যুগে নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের মতো আমাদের নবীকেও আপনার আমার কর্মের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো, সাইফুল্লাহ সিদ্দিক নবীজির হায়াতি জিন্দেগি হলো 63 বছরের, এর মধ্যে 23 বছরের হলো নবুয়াতি জিন্দেগি। আমার নবীজি স্বচক্ষে যাদেরকে কর্ম সুসম্পন্ন করতে দেখেছিলেন তাদের ব্যাপারে সাক্ষ্য দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু বর্তমানে তো নবী মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন, আমরা আছি বাংলাদেশে। নবীজি আমাদের আমলগুলো কিভাবে দেখবেন আর কিভাবে এই আমলের ব্যাপারে সাক্ষ্য দেবেন, এমন প্রশ্ন আসে কি আসে না? কথা বলে না। 9 নম্বর সূরা, সূরার নাম সূরা আত-তাওবা, হিফজুল কোরআন 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। হে রাসূল, তুমি গোটা পৃথিবীর মানব জাতিদেরকে আমল করতে বলো, কর্ম করতে বলো। ফাসায়ারাল্লাহু আমালাকুম, 1 নম্বরে আমার বান্দা বান্দীদের আমলগুলো আমি দেখে নেব, রাতে দিনে গোপনে প্রকাশ্যে। যিনি সদা সর্বদা আমাদের আমলগুলো অবলোকন করছেন, দেখছেন, তিনি কে? আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমি মসজিদের ইমাম হয়ে আমার মসজিদের মুসল্লিদের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার নিজের নফসের উপরে জুলুম করতে পারি, অন্যায় করতে পারি, অপকর্ম করতে পারি। একজন নেতা হিসেবে, তার একজন চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের সকল মানুষদের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারে। একজন এমপি তার যে যত ভোটার রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে
ওই সিটের সকল মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারেন। একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো মানুষ আমার আল্লাহর দৃষ্টি শক্তিকে কি কেউ ফাঁকি দিতে পারে? সাদা আঙ্গুল উঁচু করে বলেন, আল্লাহর দৃষ্টিকে কেউ কি ফাঁকি দিতে পারে? 4 নম্বর সূরার নাম সূরা আন-নিসা, 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ এবং রব্বুল আলামিন সেই তথ্যটাও আমার আল্লাহ জাতির কাছে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ এবং রব্বুল আলামিন বলেন, ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার হয় না? আমার আল্লাহ বলছেন, বান্দারে খুব মনোযোগ দিয়ে কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি মানুষ হয়ে মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহর দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারবে না। কেননা মিনাল্লাহি ওয়া হুয়া মা'হুম, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি ডানে তাকাবে, আমি আল্লাহ। বান্দা তুমি বামে তাকাবে, আমি আল্লাহ। বান্দা তুমি সামনে তাকাবে, আমি আল্লাহ। বান্দা তুমি পেছনে তাকাবে, আমি আল্লাহ। অতএব ও বান্দা, তুমি মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমি আল্লাহর দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই 16টি বছর আমার দেশে মিডিয়ার সামনে কিছু নেতারা, কিছু রাজনৈতিক লিডাররা মিডিয়ার সামনে, জনগণের সামনে আসতো, ভালো সাজার চেষ্টা করতো। রাতের বেলার চরিত্র একরকম ছিল, দিনের বেলার চরিত্র আর এক রকম ছিল। দিনের বেলা যখন জনসম্মুখে আসতো, মনে হতো যেন জিবরিল আমিন আসমান থেকে দুনিয়ায় অবতরণ করেছে, জান্নাত থেকে কোনো জান্নাতি আল্লাহর বান্দারা দুনিয়ায় অবতরণ করেছে। কিন্তু রাতে নারী আর মদ ছাড়া যাদের রাত অতিক্রম হতো না, দিনের বেলা একরকম তারা স্বাস্থ্য, রাতের বেলা আর একরকম থস্ত ভুতুম পেশার মতো। রাতের বেলা কত কোরআনের পাখিদের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় দিয়েছেন, কত ইসলামী আন্দোলনের কর্মীদের হাতে হাত করা পড়িয়েছেন, মুত্তাকি ইমানদারদের বিরুদ্ধে কত মিথ্যা মামলার রায় দিয়েছেন, মানুষের দৃষ্টিকে শক্তি ফাঁকি দিয়ে অনেক অপকর্ম করেছেন, কিন্তু আল্লাহর দৃষ্টি শক্তি ফাঁকি দিতে পারে নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করেছেন জনশক্তির দৃষ্টিকে ফাঁকি দিয়ে, কিন্তু আল্লাহর শক্তি ফাঁকি দিতে পারে নাই। দুনিয়ার মানুষের দৃষ্টি শক্তি ফাঁকি দেওয়া যায়, আল্লাহর দৃষ্টি শক্তি ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ায় বিচার না হলেও ময়দানে মহাশরে বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ শক্তিকে ফাঁকি দেওয়া যায়? কথা বলে না, দেওয়া যায়? সব ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। দুনিয়ায় ক্ষমতা থাকলে মুখ দিয়ে চাপাবাজি করা যায়, দুনিয়ায় টিকে থাকা যায়, কিন্তু কিয়ামতের দিন কেউ আল্লাহর সামনে থেকে এক কদম অগ্রসর হতে পারবে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার 2 নম্বরে ওয়া রাসূলুহু, একটু শব্দের দিকে খেয়াল করবেন। আমার আল্লাহ বলছেন, আমার রসুলকে আমি আমার বান্দা বান্দীদের আমলগুলো দেখাবো। কিভাবে দেখাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতীদের কর্মগুলো সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর ফেরেশতারা আমল নামাটা আসমানে নিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমার কোনো উম্মতীদের আমল নামা আসমানে নিয়ে যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী মদিনাওয়ালাকে আমার আল্লাহ আমার উম্মতীদের আমল নামা না দেখায়, ততক্ষণ পর্যন্ত আমল নামা আসমানে যায় না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখি নাই, স্বচক্ষে আমরা দেখি নাই। বর্তমানে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা,
ডক্টর মোহাম্মদ ইউনুসকেও আমরা কিন্তু অনেকেই স্বচক্ষে দেখি নাই, মিডিয়ার মাধ্যমে দেখেছি, ভিডিও ক্লিপের মাধ্যমে দেখেছি। কিরামান কাতিবিন, আপনারা আমার রাতে দিনে গোপনে প্রকাশ্যে সকল আমলগুলো রেকর্ড করেছেন। গলার মধ্যে আমার আল্লাহ একটা মেমোরির কার্ড দিয়ে দিয়েছেন, একটা চিপস দিয়েছেন। আল্লাহর নবীকে এই আমল নামাটা দেখানো হবে। আল্লাহর নবী দেখতে পাবেন কোন মানুষেরা কোরআনের মাহফিলে বসে আছে, আর কারা 31st নাইট পালন করেছে, কারা গান বাজনা করতেছেন, কারা অসৌজন্যমূলক আচরণ করতেছেন, কারা গীবত করতেছেন, কারা জেনা করতেছেন, কারা ব্যভিচার করেছেন, কারা নামাজ আদায় করতেছেন, কারা ইসলামী আন্দোলনের পক্ষে, কারা বিপক্ষে, সব কিরামান কাতিবিনের রেকর্ডের মাধ্যমে রেকর্ড হচ্ছে। এই আমলনামা ভিডিও বার্তা আমার নবীজিকে দেখানো হয়। আর নবীজি এবার কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদের পক্ষে সাক্ষ্য দেবেন, আর এক শ্রেণীর মানুষদের বিপক্ষে সাক্ষ্য দেবেন। নামাজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের কি কষ্ট হয়? একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? এবার আসুন তো, অনেক লম্বা চওড়া আলোচনা, সময় অল্প। নবীজি কাদের পক্ষে সাক্ষ্য দেবেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষ সাহাবীদেরকে নিয়ে একটা হাদিস শুনিয়েছিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি আজীবন দুনিয়ায় থাকব না, আমি চলে যাওয়ার পরে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাব। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা জাস্টিফাই করার জন্য, এটা দেখার জন্য, চেনার জন্য। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ। এই কিতাবটা কার? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কার? ওয়া সুন্নাত রাসূলি। দ্বিতীয় নম্বর আমার পথ পদ্ধতি, সিস্টেম, তরিকা, আমার রীতিনীতি। এই দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাব। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বলেন লামে তাকিদ, নুনে সুকনা দিলেন। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবী বলেন যত বাধা বিপত্তি আসুক না কেন, কোরআন ধরবে যারা, আমি নবীর আদর্শ গ্রহণ করবে যারা, এদেরকে দিনের পথ থেকে কেউ নিবৃত করতে পারবে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা 16টি বছর দেখেছি কিছু মানুষ বিপদ আপদ দেখে দিনের পথ থেকে একটু সাইড হয়ে গিয়েছিল। শুধু সাধারণ মানুষ না, কিছু কিছু টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, মাওলানা, মুফতি, মুহাদ্দিসরা ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করার কারণে মাদ্রাসা থেকে বিতাড়িত করেছেন। তাদেরকে মাদ্রাসার বডিকে ঢাকতে দেয় নাই, মাদ্রাসার খাতায় নামটা লিপিবদ্ধ করায় নাই, বহিষ্কার করেছে। শুধু সাধারণ মানুষ না, আম মানুষরাও। আমরা দায়িত্বহীন কল্টে বলতে চাই, 1450 বছর পূর্বে আল্লাহর নবী বলেছিলেন কোরআন ধরবে যারা, আমি নবীর সুন্নাহ ধরবে যারা, যত বাধা বিপত্তি আসুক না কেন, দিনের পথ থেকে তাদেরকে কেউ নিবৃত করতে পারবে না। 16 বছর আমরা দেখলাম ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমার সাতক্ষীরা জেলার ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ঘরগুলো বুটজাত দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, জেলের মধ্যে বন্দী করা হয়েছে। প্রথম সারির ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসির রশি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরেও দিনের পথ ছাড়ে নাই। এই কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ টাকা পাইছে 500 টাকা, সেই দিকেই চলে গেছে। কথা বলেন না কেন? 90% মুসলমান, আমি একটু জাস্টিফাই করতেছি, সামনে দাঁড়ান। 90% মুসলমান ঘোড়ার কচু বাংলাদেশে, ভিতরে ফিটফাট, বাইরে ফিটফাট, ভিতরে। আমি ইমান আস্তে আস্তে ওজন করতেছি কোরআন হাদিস দিয়ে। কষ্ট পাচ্ছেন? আল্লাহর নবী বলেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব, তোমাদেরকে কেউ নিবৃত করতে পারবে। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে যারা কোরআন দুনিয়ার জিন্দেগিতে জীবন মরণের সাথী বানাবে, নবীর আদর্শ গ্রহণ করবে, এই কিয়ামতের ময়দানে হেদায়েত পাওনেওয়ালা বান্দা বান্দীদের পক্ষে আমার নবীজি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন তো দ্বিতীয় নম্বরে, আমার নবীজি কাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন? ও বরিশাল জেলার মুসলমান নরনারীরা,
দিলের কানটা খাড়া করে দেবেন। জীবনের শেষ তাফসিরুল কোরআন মাহফিল মনে করে হেদায়েতের নিয়তে কথাগুলো শুনবেন। রাজনৈতিকভাবে কথাগুলো টেনে নিয়ে যাবেন না, একটা একটা করে আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে যাচ্ছি। এখানে অনেক ওলামা হযরত রয়েছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নেই। তাদের এলেম, তাদের আমল, তাদের আচার ব্যবহার অনেক ঊর্ধ্বে, তাদের জুতা বহন করার যোগ্যতা আমার নেই। কিন্তু আমি একটা কথা বানিয়ে বানিয়ে বলবো না, প্রত্যেকটা কথার ডকুমেন্ট, প্রত্যেকটা কথার দলিল দিয়ে যাচ্ছি। এরপরেও যদি কারোর গায়ে চুলকানি শুরু হয়, বুঝতে হবে ওর ইমানের মধ্যে করোনা ভাইরাস ঢুকে গেছে। তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নবীজি যদি কোনো মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে কিয়ামতের দিন মামলা দায়ের করে, ও কি জান্নাতে যেতে পারবে? আওয়াজ হচ্ছে না, সবাই একটু হাতটা না দিয়ে বলেন তো, সবাই হাতটা না দিয়ে বলেন তো পারবে? কেন পারবে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে সাধারণ মানুষ হিসেবে মানুষের সঙ্গে যত বন্ধন রয়েছে, সম্পর্কের বন্ধন, আত্মীয়তার বন্ধন, আমি সাইফুল্লাহ সিদ্দিক এখানে যে আপনাদের দাওয়াতের মেহমান হিসেবে এসেছি, আমার এই আশার মধ্যে দুনিয়াবি চাওয়া পাওয়া থাকতে পারে। একজন ইমামকে মুসল্লিরা ভালোবাসে, এর মধ্যেও স্বার্থ থাকতে পারে। যত ভালোবাসা রয়েছে প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে মানুষের সঙ্গে যত বন্ধন রয়েছে, একটা মাত্র বন্ধন রয়েছে, মা বাবা তার সন্তানাদিদেরকে, আউলাদদেরকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কিন্তু কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া থাকে না। কথা ঠিক কিনা? মায়ের গর্ভের মধ্যে আমরা যখন ছিলাম, আস্তে আস্তে যখন আমরা বড় হতে লাগলাম আল্লাহর নির্দেশে, আজকের সায়েন্টিস্ট বিজ্ঞান গবেষণা করে বলছে, সন্তান যত বড় হয় সন্তানের পাটা উপরের দিকে চলে যায়, জনম দুঃখিনী মায়ের কলিজাটা ততই ছোট হয়ে যায়। কত কষ্ট করেছেন মা জননী আমাদেরকে নিয়ে, গর্ভে যখন ধারণ করেছিলেন, কত রাত ঘুমহীন কেটেছে মা জননীর। ডান কাতে ঘুমায়, মা জননী চিন্তা করে না জানে আমার কলিজার টুকরা নয়নের পুতুল সোনার মানিকের নিঃশ্বাসটা না জানি বন্ধ হয়ে যায়। আবার বাম কাতে চলে এসেছেন, আবার একই চিন্তা করেছেন, ডানে শুইতে পারে না, বামে শুইতে পারে না, উপর হয়ে শুইতে যায়, চিন্তা করে আমার কলিজার টুকরা সন্তানের না জানি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। এমনও অনেক রাত কেটেছে, জনম দুঃখিনী মায়ের ঘুমহীন কেটেছে। দুনিয়ায় যখন আসলাম আমরা, দুনিয়ায় আসার সাথেই সাথে মায়ের অন্তরের সঙ্গে আমাদের সঙ্গে এমন একটা কানেকশন জুড়ে দিলেন। বাচ্চা ওয়াও ওয়াও শব্দ করলে মা জননী সন্তানের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে সুন্দর স্ত্রী পেয়ে অনেক যুবক ভাইরা মায়ের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। খবরদার খবরদার, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। তোমার মা রাতের পর রাত, দিনের পর দিন কত কষ্ট করে, অতি কষ্ট করে, যন্ত্রণা সহ্য করে তোমাকে লালন পালন করেছিল। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? হাইরে মা জননী আমার, হাইরে মা জননী মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেল কোন জানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেল কোন জানাই আমায় নিলানা,
পথে পুইরা কান্দি আমি, নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা বাবা সন্তান আল্লাহ আওলাদদেরকে যে ভালোবাসে, ভালোবাসার মধ্যে কোনো কিন্তু দুনিয়াবি চাওয়া পাওয়া থাকে না। আমরা 4 ভাই 1 বোন, 5 ভাই বোন। আমি খুব দরিদ্র ফ্যামিলির ছেলে। আমার বাবা একটা মসজিদের খাদেম ছিল, মসজিদের ইমামতি করতো বিনা পয়সায়, কোনো বেতন ছিল না, একটু ঝাড়ফুঁক করতো। কেউ 5 টাকা, কেউ 10 টাকা দিত, 2 বেলা খাবার। তারপরও সকালে আলু সিদ্ধ, আবার না হয় রাত্রে আলু সিদ্ধ, 1 বেলা ভাত খেত, খাবার পেত না। যদি কেউ একটা আপেল দিত আমার বাবাকে, যখন 5-6 বছর বয়স আমার হয়েছে, আমি যখন একটু একটু বুঝতে চেষ্টা করেছি, আমি লক্ষ্য করেছি আমার বাবার সঙ্গে মসজিদে গেলে কেউ যদি একটা আপেল দিত, একটা বেদারা দিত, একটা পেয়ারা দিত, আমার বাবার পেটে ক্ষুধা থাকার পরেও বাবা সেটা খেত না, পকেটের মধ্যে নিয়ে বাড়িতে চলে আসতো। যখন একটা চাকু দিয়ে ওই আপেল অথবা বেদানা অথবা ওই পেয়ারাটা কেটে যখন আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের হাতে দিত অথবা আমাদের হাতে দিত, আমরা যখন খেতাম আমাদের মুখ দিয়ে কচি কচি হাসি বাইর হতো, বাবার 2 চোখ বেয়ে বেয়ে পানি নির্গত হতো, বাবার মুখেও হাসি, যেন বাবা হাসি দিয়ে বুঝাচ্ছে, রে সন্তান, তোমার ক্ষুধা নিবারণই আমার ক্ষুধা নিবারণ, তোমার কষ্টই আমার কষ্ট, তোমার যন্ত্রণাই আমার যন্ত্রণা। শুধু আমার মা বাবা না, আপনার আমার সকলের মা বাবা আপনাকেই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মা জননী বাবা ওই রাতের অন্ধকারে যে কষ্ট দিয়েছিলাম, পরিশ্রম করেছিল, আমাদেরকে ইচ্ছা করলে গলা টিপে হত্যা করতে পারতো না। এই মা বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে। মা বাবার চাইতে মানুষ হিসেবে মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন তিনি আর অন্য কেউ নন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি আপনাকে আমাকে কেমন মহব্বত করেন আমি কিন্তু বোঝাচ্ছি। নবীজি যদি কারোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়, সে জান্নাতে যেতে পারবে না, কিন্তু নবীজি আমাদের বাঁচানোর জন্য কেমন প্রচেষ্টা করবেন একটু হাদিস থেকে শুনি। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবা। এই পৃথিবীতে যত পয়গম্বর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, সকল নবীদেরকে আল্লাহর দরবারে একটা স্পেশাল অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়েছিলেন, আমাকেও দিয়েছিলেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত উম্মতের প্রয়োজনে, উম্মতের কল্যাণে সেই স্পেশাল দোয়াটা খরচ করেছেন, কিন্তু আমি নবীজি সেই দোয়াটা খরচ করি নাই। কেন গুছিয়ে রেখেছেন? কোরআন হাদিস স্টাডি করে দেখেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে মুসলমান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই মুসলিম শরীফের বর্ণনা আসছে, নবীজি আমার বলেন, আদম সফিউল্লাহ বলবেন নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি। কেন নাফসি বলবে? কিয়ামতের দিন আমার আল্লাহ 7টা আকাশকে এভাবেই ভাঁজ করবেন, করে আল্লাহর হাত মুবারকের মধ্যে এভাবেই নেবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, পাহাড় পর্বতগুলো ধূলিকণার নাই উঠতে থাকবে, সমুদ্রের পানিগুলোকে আমার আল্লাহ উত্তাল করে দেবেন, সাগর মহাসাগর সমুদ্রের তল থেকে আগুন প্রবাহিত হতে থাকবে। মুসলিম শরীফের বর্ণনা আসছে, কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে, এদের মাথার 1 হাত কিংবা 2 হাত উপরে, অথবা 1 হাত অথবা 1.5 মাইল অথবা 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্যের দূরত্ব থাকবে। আজকের বিজ্ঞানের যুগে বিজ্ঞান গবেষণা করে বলছে, পৃথিবী থেকে বর্তমানে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। চৈত্র মাসে যখন এই সূর্য পৃথিবীকে তাপ দেয়, গত বছর রমজান মাসে সূর্য কেমন করে পৃথিবীতে তাপ দিয়েছিল, যারা সিয়াম সাধনা আমরা করেছিলাম, আমরাই উপলব্ধি করতে পেরেছিলাম। আল্লাহর বান্দা বান্দিদের জিহ্বাটা শুকিয়ে গিয়েছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল চৈত্র মাসের রৌদ্রে, কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যের দূরত্ব থাকবে 1 হাত উপরে।
একটা মুখ কিয়ামতের ময়দানে থাকবে না, কিয়ামতের ময়দানে 12টা মুখ থাকবে। এই 12টা মুখ দিয়ে যখন অপরাধীদের মাথার ঘিনুর উপরে যখন তাপ দেবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। যেই মা দুনিয়ার জিন্দেগিতে সন্তানের আওয়াজ শুনে সকল কর্ম থেকে বিরত থেকে সন্তানকে বুকের সঙ্গে আগলিয়ে নিয়েছিল, এই মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নেতা তার অনুসারীদেরকে চিনবে না, বিশ্বায় মুরিদদেরকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আদম নবী বলবেন নফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। কিয়ামতের ময়দানে প্রাথমিকভাবে একজন মানুষের ভাষা সেই দিন ব্যতিক্রম হবে। আরশের নিচে সিজদায় পড়ে গিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি। আর যারা আল্লাহু আকবার, আল্লাহর নবী আরশের নিচে সিজদায় পড়ে গিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতদের কি হবে। আমি দেখতে পাচ্ছি আমার গুনাহগার উম্মতদের ধরে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তুমি তো আমাকে দুনিয়ায় একটা স্পেশাল দোয়া দিয়েছিলে। একটু সবাই 1 মিনিট কষ্ট দিচ্ছে আপনাদের, সবাই একটু এগিয়ে আসা যায় না সামনে দিকে? 1 মিনিট, সময় কিন্তু অনেক চলে যাচ্ছে, আলোচনায় কেবল ঢুকতেছি। সবাই একটু একটা আমল দিচ্ছে, কিন্তু এটা আমল কিন্তু কোরআনের আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস। অনেক ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, ঠান্ডায় কষ্ট পাচ্ছে, একটু মেহেরবানি করে সবাই একটু সামনের দিকে এগিয়ে আসেন। শীতের রাত, কেউ সামনে ফাঁকা জায়গা রেখে বসবেন না, সবাই সামনের দিকে এগিয়ে আসেন। সবাই যে সমস্ত ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে প্রবেশ করেন ভিতরে। কোরআন হাদিসের মজলিসে বসবেন, আল্লাহ এই উসিলায় হয়তো বা কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন। সবাই আমার দিকে খেয়াল করেন, সবাই দুটি হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। সবাই নারে তাকবীর। আল্লাহর নবী হাশরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে গিয়ে বলবেন মালিক আমার উম্মতের কি হবে, আমার উম্মতদের কি হবে। দুনিয়ায় তো তুমি আমাকে অন্যান্য নবীদের মতো একটা স্পেশাল দোয়া দিয়েছিলে, আমি তো খরচ করি নাই। আল্লাহর নবী এবার কষ্টের কিছু কথা আমার আল্লাহর কাছে তুলে ধরবেন। নবী যে আমার কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তায়েফ নগরীতে, তায়েফ নগরীতে যখন কোরআনের তাবলীগ করতে গিয়েছিলেন, তায়েফের দুষ্টু প্রকৃতির ছেলেরা নবীজির গাঁ মুবারকের মধ্যে এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছিল যে নবীজির দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে এত পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছিল যে নবীজির গা মুবারক গড়াতেই গড়াতেই নবীজির জুতা মুবারক কাটকিয়ে গিয়েছিল। আমার নবীজি ইচ্ছা করলে কঠিন কষ্টময় মুহূর্তে আল্লাহর কাছে স্পেশাল দোয়াটা করলেও করতে পারতেন, করেন নাই। উহুদের ময়দানে আমার নবীজি দন্দত মুবারক শহীদ করেছিলেন, নবীজি আমার বারবার বেহুশ হয়েছিলেন। ইচ্ছা করলে ওই কঠিন মুহূর্তে নবীজি আমার নবীজি স্পেশাল দোয়াটা করলেও করতে পারতেন, করেন নাই। রাতের পর রাত, দিনের পর দিন অনাহারে ছিলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। একটা হাদিস আপনাদের দিলের কানটা একটু জাগ্রত করার জন্য, অন্ধকারাচ্ছন্ন অন্তরকে আলোকিত করার জন্য, নবীর প্রতি আন্তরিকতা মহব্বত জাগ্রত করার জন্য একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দিয়ে যাই। জীবন্ত শহীদ যেই সাহাবীকে বলা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত তালহা বলেন একদিন আমি নবীজির কাছে আসলাম, আসার পরে সালাম দিলাম। আমি 2 দিন অতিবাহিত ছিলাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে নবীজির কাছে আসলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আজ 2 দিন অতিবাহিত হয়ে গেল, 48 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আমি তালহার বাড়িতে আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। পানি পান করে আমি কতক্ষণ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা নিবৃত করব? ওগো আল্লাহর পয়গম্বর, এই দেখেন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে এসেছি। হযরতে তালহা বলেন আল্লাহর নবীকে আমি লক্ষ্য করলাম, নবীজির মস্তক মোবারকটা ছিল নিম্নগামী। আমার নবীজি মস্তক মোবারকটা উত্তোলন করলেন, করার পরে সালামের জবাব দিয়ে বললেন তালহা কষ্ট পেও না, দুঃখ নিও না, কষ্টের পরেই কিন্তু সুখ আসে, দুঃখের পরে সুখ আসে। তালহা রে
2 দিন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে তুমি পেটের মধ্যে একটা পাথর বেঁধে আমার কাছে নালিশ জানানোর জন্য আসছো। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি লক্ষ্য করলাম নবীজির হাত মোবারক দিয়ে পেট মোবারকের উপর থেকে চাদরটা ঘুরিয়ে আমাকে বোঝাতে চাইলেন, ও তালহা, আমাকে আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য দয়ার সাগর, রহমতের ভান্ডার, করুণার কান্ডার করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করা লাগে না, আল্লাহর কাছে অন্তর দিয়ে ইরাদা করলেই আমার আল্লাহ আমার দোয়া মঞ্জুর করে নেন। আমাকে যে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন রে তালহা, আমি রাহমাতাল লিল আলামিনের বাড়ির চুলায় আজ 72 ঘন্টা অতিক্রম হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, আমি নবীজির বাড়ির চুলায় 3 দিন আগুন জ্বলে না। জোরে আল্লাহু আকবার হয় না? সবাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হে তালহা, 2 দিন তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধে আমাকে দেখানোর জন্য এসেছো রে তালহা। এই দেখো আমার পেটের মধ্যে আমি 3 দিন পর্যন্ত কোনো খাবার প্রবেশ করাতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে 2টা পাথর আমি পেটের মধ্যে বেঁধে রেখেছি। আল্লাহকে বলবেন, আল্লাহ ওই কঠিন ক্ষুধার যন্ত্রণাময় মুহূর্তে আমি ইচ্ছা করলে তোমার কাছে স্পেশাল দোয়াটা করলেও করতে পারতাম, আমি তো স্পেশাল দোয়াটা আমি করি নাই। আল্লাহ কিন্তু সব কিছু জানেন, তারপরও একটু দোস্তের সঙ্গে একটু মজা নেওয়ার জন্য বলবেন, দোস্ত কি জন্য গুছিয়ে রেখেছো? আল্লাহর নবী বলবেন, আমি এই দোয়াটা এই জন্য গুছিয়ে রেখেছি, আমি নিজে ভোগ করার জন্য না, আমার শুধু আত্মীয় স্বজনদের জন্য না। আমার সেই স্পেশাল দোয়াটা হলো কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে। আমার স্পেশাল অ্যাপ্লিকেশনটা হলো আমার গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত না ক্ষমার ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আজকে মস্তক উত্তোলন করব না। আমার আল্লাহ বলবেন, দোস্তরে যাও যাও যাও, তোর দোয়াকে আমি কবুল করে নিলাম, দোস্ত যাও, তোমার দোয়া আমি মঞ্জুর করে নিলাম। লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যেই দিন আল্লাহর সঙ্গে কেউ কথা বলার সাহস পাবে না, আল্লাহর নবীকে আমার আল্লাহ সুপার পাওয়ার দিয়ে দেবেন, ক্ষমতার অধিপতি করবেন। দোস্ত যাও যাও, লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে তুমি তোমার উম্মতদেরকে চয়েস করে বাছাই করে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। তাহলে নবী যে আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না করবেন না? কথা বলে না? যেই দিন আমার নেতা আমাকে, আজকে আমরা বলছি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওই নেতা বলবে তুই কিনা, তো চিনি না। কথা বলেন না কেন? কিন্তু নবীজি কি আমাকে কি ভুলবে? আপনাকে কি ভুলবে? এই নবী যদি কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে মামলা দেয়, ও কি জান্নাতে যাবে? আর একটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন, বরিশাল জেলায় জসকোট আছে, আপনার কথা না বললে কিন্তু ওয়াজ হবে না। মনে করেন আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, 16 বছর হয়েছে না? এই মামলার আসামি হওয়ার জন্য তো আর চুরি করা লাগে না, ডাকাতি করা লাগে না, জেনা করা লাগে না, সত্য কথা বললেই মামলা বাড়িতে মেহমানের মতো ভেসে আসে। 16টি বছর আসছে না? সত্য দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 71-এ হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, দেশান্তরে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, সাইদিকে দিল ওরা অপবাদ, আলেমদেরকে দিল ওরা অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি, যতই আমাদেরকে রাজাকারের গোষ্ঠী বলে গালি দাও, আলবদরের গোষ্ঠী বলে গালি দাও, তালেবানের গোষ্ঠী বলে গালি দাও, জঙ্গি বলে গালি দাও, আমরা এটাকে নিয়ে ভীত সন্তুষ্ট হই না, মনক্ষুণ্ণ হই না। কারণ আমরা জানি খানা খাওয়ার পূর্বে যেমন
লবণ খাওয়া সুন্নাত, খাওয়ার শেষে যেমন মিষ্টি খাওয়া সুন্নাত, প্রয়োজনে দিন কায়েমের আন্দোলন করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মাঝে মাঝে গালি খাওয়াও সুন্নাত, মাঝে মাঝে মিথ্যা মামলার আসামি হওয়াও সুন্নাত, মাঝে মাঝে জেলেও যাওয়াও সুন্নাত। অতএব আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওয়াদাবদ্ধ হলাম, কোরআনের কথা বলবো ততক্ষণ, এদেহে প্রাণ আছে যতক্ষণ, যত ষড়যন্ত্র জুলুম নির্যাতন করা হোক না কেন, কোরআনের একটা হক কথা ছেড়ে দেওয়া হবে না, হবে না। রাজি আছেন? কারা কারা দুটি হাত দেখিয়ে দেন তারা তারা। কোরআনের আওয়াজ কি বন্ধ করা যায়? জোরে বলেন যায়। একজনকে বন্দি করে মনে করেছিল যে কোরআনের তাফসির বন্ধ হয়ে যাবে, একজন কোরআনের পাখি জেলের মধ্যে গেল, হাজারো কোরআনের পাখি ময়দানে তৈরি হয়ে গেল। কারণ কোরআন কার? জোরে বলেন কার? ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে, হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিন্তু জালেমের উত্তরসূরিরা টিকতে পারবে না। যতই ক্ষমতা থাকুক বাহাদুরি 2 দিন করবে, কিন্তু আল্লাহর সাহায্য আসলে তারা দুনিয়ায় টিকতে পারবে। কষ্ট পেলেন? হ্যাঁ, কোথায় মামলা হলো? কোন জজ কোর্ট? আমি কিন্তু বোঝার জন্য বলছি, এটা কিন্তু কোরআন হাদিসের কথা না। কিছু কিছু মানুষ আবার বলে, হ্যাঁ ওই কি কোরআন হাদিসের কথা বলছে, ও বরিশালে জজ কোর্টের কথা কোরআনে কি আছে? এটা তো এক্সাম্পল বোঝার জন্য বলে, কি বলে না বলে? কিছু মানুষ এরকম থাকে। এখন যাই হোক, যেভাবেই হোক আপনি ফেসে গেছেন, নির্ধারিত একটা দিন দিয়েছেন জজ সাহেব। এখন একজন উকিলকে তো ভাড়া করতেই হয়। আপনি একজন উকিলের কাছে গেলেন, বললেন চাচা নো টেনশন, কোনো চিন্তা করবেন না, আমার 20 বছরের অভিজ্ঞতা, 5000 টাকা দেন, সব মামলা খালাস, বেকসুর খালাস। আপনি ওনার কথায় বিশ্বস্ত হয়ে, আশ্বস্ত হয়ে বাড়িতে ফিরে আসলেন। নির্ধারিত দিন অপেক্ষায় রইলেন, নির্ধারিত দিন, নির্ধারিত সময়, নির্ধারিত স্থান যেদিন হলো, আপনি চলে গেলেন বুক ভরা আশা নিয়ে। বেকসুর খালাস প্রমাণিত করে আপনাকে বাড়িতে নিয়ে আসবে, যিনি আপনাকে আশ্বস্ত করলো। আপনার দৃষ্টির আড়ালে বাদীর কাছ থেকে কিছু টাকা খেয়েছে, খেয়ে জজ সাহেবের উপস্থিতিতে সবার সামনে যিনি আপনাকে বাঁচাবেন বলে আশ্বস্ত করলেন, বিশ্বস্ত করলেন, উনি যদি আপনার বিপক্ষে চলে যায়, বুঝে শুনে উত্তর দেবেন, মামলার রায় কি আপনার পক্ষে আসবে? কিয়ামতের দিন বিচারক হবেন কে? জোরে বলেন কে? ব্যারিস্টার হবেন নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতদের বাঁচানোর জন্য নবীজি প্রাণপণ চেষ্টা করবেন। এমনকি নবীজির উম্মতদের বাঁচানোর জন্য 23 বছর নবুয়তি জিন্দেগিতে এত কষ্ট করেছেন, শুধুমাত্র উম্মতদের বাঁচানোর জন্য স্পেশাল দোয়াটা খরচ করে নয়। যেই নবী বাঁচানোর জন্য চেষ্টা করবেন, ওই নবী যদি কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওকে জান্নাতে যাবে? এখন এবার মূল কথায় আসেন তো। আমার এই 1.5 ঘন্টা ওয়াজের আমি 1.5 ঘন্টা আমল করতে বলবো না। এই কথাটা 90% মুসলমান ঘোড়ার কসু। এবার কোরআন দিয়ে আমি মিলাচ্ছি, দেখেন হাদিস দিয়ে। হাসি না, কোরআন হাদিস দিয়ে মিলাই দেখেন। 25 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ফুরকান। কয় নম্বর সূরা? 30 নম্বর আয়াত, 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। জোরে আল্লাহু আকবার হয় না? একটু শব্দের দিকে খেয়াল করবেন। মানে এবং কালা মানে বলবেন আর রাসূল, আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলবেন ইয়া রাব্বি, নবীর রবকে, আপনার আমার রবকে, তামাম মাখলুকের রবকে। আমার আল্লাহ নিজেই বলছেন, আমার রসুল বলবেন ইয়া রব্বি। নবীজি বলেন নাই, আল্লাহ বলছেন আমার রসুল বলবেন ইয়া রব্বি, হে আমার রব। ইন্না মানে নিশ্চয়,
কওম মানে সম্প্রদায়, কওম মানে উম্মাহ, কওম মানে দল, কওম মানে বংশ। এক কথায় আমরা অর্থ নিলাম কওম মানে উম্মত। ইত্তাখাযু হাদাল কোরআন, দিলের কান দিয়ে কথা শোনেন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মতিদের মধ্য থেকে হাদা মানে অনেক ওলামা ইকরাম রয়েছেন, হাদা মানে ওটা না, হাদা মানে সেটা না, হাদা মানে এটা। 1450 বছর পূর্বে কোরআন ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু না, কিয়ামতের ময়দানে ওই কোরআনকে আমার আল্লাহ হাজির করবেন, আসল কোরআনকে, জান্নাতের মধ্যেও থাকবে। নবীজি বললেন, আল্লাহ এই কোরআনকে যারা খাটো করে দেখেছিল, মাহজুর মানে অস্বীকার করা না, মাহজুর মানে কিন্তু অস্বীকার করা না। তাফসির ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন, তাফসিরে বাইজাবি খুলে দেখেন। মাহজুর মানে তুচ্ছ করে দেখা, খাটো করে দেখা। খাটো করে দেখবি যারা, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে আমার নবীজি সাক্ষ্য দেবেন। আজকের বাংলাদেশে কোরআন, এই কোরআনের মধ্যে নামাজের বিধান রয়েছে, এই কোরআনের মধ্যে হজ্জের কথা রয়েছে, এই কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা রয়েছে, এই কোরআনের মধ্যে যাকাতের কথা রয়েছে, এই কোরআনের মধ্যে সিয়াম সাধনার কথা রয়েছে, এই কোরআনের মধ্যে হজ্জের বিধান রয়েছে। এই সমস্ত মিষ্টি মিষ্টি আইনগুলো নিয়ে কথা বললে কোনো সমস্যা হয় না। কিন্তু যখন হক্কানি ওলামায়ে কেরামরা বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আর আল্লাহু আকবার। সৃষ্টি যান, আইন চলবে তার। 5 নম্বর সূরার নাম সূরাতুল মাইদা, 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আমার আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক উভয় হাত কেটে দাও। 24 নম্বর সূরার নাম সূরা আন-নূর, 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জাল্লা, জিনাকারী যদি অবিবাহিত হয় ওদেরকে 100 বেত্রাঘাত মারো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা আন-নূরের এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ নবী আমার বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন, বিবাহিত যদি জেনাকারিনী ধরা পড়ে এদেরকে বুক পর্যন্ত গড়ে পাথর মেরে হত্যা করতে হবে, যদি মদ পান করে তাদেরকে 80 দররা মারতে হবে। এই বিধান দিয়েছেন কে? সবাই আওয়াজ করে বলতে হবে কে? এই কথা যখন ওলামায়ে কেরামরা বলেছিল, কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা বলেছিল, হুজুর এই জায়গায় কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। কথা বলে না, কথা বলে না। আপনাদের বরিশাল জেলায় না, আমার সাথে কথা বলছে। হ্যাঁ, আছে 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 আছে। আব্রাহাম খান লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র দিয়ে সমাজের চিরস্থায়ী শান্তি এস্টাবলিশ করা যাবে না। লেনিন কার্ল মার্কসের তৈরি করা সমাজতন্ত্র পুঁজিবাদ দিয়ে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করা যাবে না। 50 বছর স্বাধীনতার বয়স অতিক্রম করলো, শুধু একটা স্বাধীনতা না, 24 সালে সে আবার দ্বিতীয়ভাবে স্বাধীন হলো। এখনো পর্যন্ত জেনা, ব্যভিচার, অন্যায় অপকর্ম, দুর্নীতি 100-এ বন্ধ হয় নাই। আল্লাহ থিওরি যতক্ষণ পর্যন্ত না আমরা না মানতে পারবো, কিয়ামত পর্যন্ত মানুষের থিওরি দিয়ে দেশ চালালে কিয়ামত পর্যন্ত পরিচালনা করা হবে, কিন্তু 100% দুর্নীতি, অন্যায় অপকর্ম বন্ধ হবে না। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। হেদায়েত নামক কোরআন দিয়ে যদি আমরা পরিবার চালাই, পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না, ভয় থাকবে না। আমার আল্লাহ বলছেন, যদি রাষ্ট্র পরিচালনা করো, চুরির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, ব্যভিচারের ভয় থাকবে না, অন্যায় অপকর্মের হাত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। শুধু তাই নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, হেদায়েত মানবে যারা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ চিন্তিত থাকবে। আল্লাহ বলছেন, হেদায়েত মানবে যারা তামাম চিন্তার হাত থেকে আমি আল্লাহ আহসান দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথা বললে কিছু মানুষের খারাপ লাগে না?
আমার দেশে কিছু কিছু মানুষেরা বলেছিল আমরা আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কথা নাই, কোথাও কোরআন দিয়ে বিচার করার কথা নাই। আমরা মানুষ হয়ে যদি মানুষের হাত কাটি, আমরা যদি মানুষদেরকে বুক পর্যন্ত গেড়ে যদি পাথর মেরে হত্যা করি, এটা মানুষের উপর অবিচার হয় না? এরকম কথা বলেছিল কি বলেছেন বলেন? এরাই আবার ক্ষমতার চেয়ারকে দীর্ঘায়িত করার লক্ষ্যে 5ই মে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে ইসলামী আন্দোলনের মুসলমানদেরকে গুলি করে হত্যা করেছে। কথা ঠিক কিনা? সে সময় কিন্তু মানুষের উপরে দরদের কথা আসে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এবার আমি একটু বুঝাই, এই যে 90% মুসলমান, আসলে আমরা 90% মুসলমান আছি কিনা? নাই এটা তো বললে হবে না, শুধু আমি তো আপনার কাছে শুনি নাই যে আছে কি নাই, আমি বলবো। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে মোড়ে মোড়ে মসজিদ হবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, কিন্তু ইমাম মুসল্লি মুতাল্লি কারোর ইমান থাকবে না। সকালবেলা ইমান আনবে, বিকালবেলা বেঈমান হবে, বিকালবেলা ইমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। নামাজ রোজা হজ যাকাত বুঝে শুনে উত্তর দেবেন। যদি ইমান ঠিক না থাকে, নামাজ রোজা দিয়ে কি আমরা নাজাত পেতে পারবো? আমি গণিতিক আকার আগে বুঝাই, তারপর আমি দলিল দিচ্ছি। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। ইমানটা হলো এক সংখ্যার মতো। ইমান হলো কয় সংখ্যা? আমল হলো 0, নামাজ 0, হজ 0, কোরআন তেলাওয়াত 0, তাফসির মাহফিলের বক্তৃতা করে 0, আয়োজন করা 0। 10টা 0 আছে কিন্তু 1 নাই। বুঝে শুনে উত্তর দেন তো, এই শূন্যের দাম আছে? কিন্তু 1 আছে, 1টা 0 আছে, এই শূন্যের দাম আছে না নাই? বলেন তো এই শূন্যের দাম বাড়লো কিসের কারণে? একটা হলো ইমান। আমরা একটু কোরআন হাদিস দিয়ে টেস্ট করে দেখি তো আমাদের ইমানটা ঠিক আছে কিনা। আমরা তো নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা তো হজ করি, মসজিদ মাদ্রাসা বানাই, আমরা কত কিছু করি। আবার ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইছি। আমরা কেমন ইমানদার? ইমানের ফরজ রয়েছে নামাজের ভিতরে এবং বাইরে, যেমন 13 ফরজ রয়েছে। ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। 13টা ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি ছুটে যায়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ যদি হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি সাহু সেজদা মারে, নামাজ হবে। কারণ কি ফরজ বাদ গেলে নামাজ হয় কি? আপনারা কি কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? ফরজ তরফ হলে কি নামাজ হয়? ইমানের ফরজ রয়েছে। আল্লাহর কোরআন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 3 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। একটু মিটার দিয়ে আমরা জাস্টিফাই করি। 1 নম্বরে ইমানের ফরজ হলো আল্লাহর প্রতি ইমান। কার প্রতি? আল্লাহ কয়জন? আল্লাহর প্রতি ইমানের আবার 4টা সত্য আছে, কিন্তু ওদিকে আমি যাচ্ছি না। আমি এখন একটা পয়েন্ট শেষ করতে পারি, সামনে 2টা কিভাবে শেষ করতে তাই চিন্তা করতেছি। এত দ্রুত বলে যাচ্ছি। আল্লাহ কয়জন? এতে কি দ্বিমত আছে? জোরে বলেন। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, সাধারণ মানুষ 2 চোখ দিয়ে আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই নাই। নবীদের কাছে ফেরেশতা আসতো, নবীরা দেখতে পাইতো। কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি ফেরেশতা আছে, মানলাম। গন্ডগোল হয় বাংলাদেশে কোন জায়গায়? দেখেন, আল্লাহ মানা নিয়ে খুব বেশি গন্ডগোল হয় না, ফেরেশতা মানা নিয়ে খুব বেশি গন্ডগোল হয় না। গন্ডগোল হয়, ঝামেলা হয় ইমানের 3 নম্বর ফরজ আছে ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। এই কিতাবের আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা কিছু আছে, একটা জের জবর পেশ নোক্তা, একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, ও কি ইমানদার থাকতে পারবে? বাংলাদেশে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে শর্ষিনাম, কে আটরশি, কে ফুরপুরা, কে জনপুরি, কে কদমতলি, কে ফুলতলি। বাংলাদেশে এক সময় একটা আন্দোলন হয়েছিল,
পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারত হলো হিন্দু রাষ্ট্র। আন্তর্জাতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে কাদিয়ানি সম্প্রদায়, তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে 90% মুসলমানের দেশে কিন্তু কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। সবাই আমরা বলেছিলাম কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে দলমত নির্বিশেষে। কেন কাদিয়ানিরা অমুসলিম? তার অন্যতম প্রধানত কারণ হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বুঝেন বুঝেন, কিন্তু খ আলিফ তামিম। কাদিয়ানিরা আমাদের মতো টুপি পরে, কাদিয়ানিরা মসজিদে আজান দেয়, কাদিয়ানিরা নামাজ পড়ে। আমি সচক্ষে দেখেছি, আমার সাতক্ষীরা জেলায় আছে, তারা কিন্তু নামাজ পড়ে, কিন্তু তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী মানি, সর্বশ্রেষ্ঠ নবী মানি, সবচেয়ে পাওয়ারফুল লিডার মানি। কিন্তু খ আলিফ তামিম, নবী যে শেষ নবী, এটা ওরা কিন্তু মানে না, ওরা মানে না। আমরা বললাম, আমরা যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবাই বললাম রাষ্ট্রীয়ভাবে ওদেরকে অমুসলিম ঘোষণা দিতেই হবে। কিন্তু আমাদের দেশে যারা পদ্মার বিধান অস্বীকার করে, আমাদের দেশে যারা কোরআন দিয়ে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পরিচালনা করতে হবে, এই কথা যারা অস্বীকার করে, অসংখ্য আয়াতকে যারা সরাসরি অস্বীকার করে, কাদিয়ানিরা যদি 10 নম্বরের কাফের হয়, এরা তো 1 নম্বরের কাফের। এরকম লোক আপনাদের এলাকায় নেই? হ্যাঁ, এখনো আমরা আওয়াজ শুনতেছি বাংলাদেশে নাকি কোনো মৌলবাদীদের ঠাঁই হবে না। মৌলবাদীদের ঠাঁই হবে না। এই একটু আগে গাইলো, এ দেশ হলো শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ। দল মত নির্বিশেষে কেউ যদি কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, কে করলো সেটা আমরা দেখবো না। আমার বাবা যদি কোরআন হাদিস নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, আমি সন্তান হয়ে বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। বাপকেও ছাড় দেয়া চলবে? অনেক লম্বা কথা। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কার কথা? আমরা কিন্তু সব 100 আমল করতে পারি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম, অপছন্দ করলে আমল বরবাদ। কোরআনকে খাটো করে দেখবে যারা, নবীর সুপারিশ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবাশশিরা বাশশারা ইউবাশশিরু ফাহুয়া মুবাশশির। হে নবী, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আল্লাহর নবী কাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমর ফারুক ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। 10 জন সাহাবের নাম ধরলেন যাদেরকে আরবিতে আশরায়ে মুবাশশারা বলা হয়। নবীজি আমার বলেন, আমার এই 10 জন সাহাবীকে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ কোনো বিচার করবেন না, বিনা বিচারে, বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? শুধু 10 জন সাহাবীরা বিনা বিচারে জান্নাতে যাবে না। কোরআন হাদিস স্টাডি করে দেখেন, দ্বিতীয় নম্বরে কারা বিনা বিচারে, বিনা হিসেবে জান্নাতে যাবে। ভাই, সময় হলে হুজুরকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা বলা যাবে না। ওয়াজ তো কেবল শুরু করতেছি, কিন্তু আমি বেয়াদবি করা ছেলে না। আমার সময় থাকলেও হুজুর চলে আসবে। সাদাকাল্লাহ। হ্যাঁ, আছে তো। আল্লাহু আকবার জোরে হয় না? জোরে আল্লাহু আকবার হয় না? কোরআনের আলোচনা যত ব্যাখ্যা করবেন তত বাড়বে। কোরআন হাদিস স্টাডি করে যেটা আমরা বুঝতে পারলাম, দ্বিতীয় নম্বরে কারা জান্নাতে বিনা বিচারে যাবে। আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা মাল দেবে, জান দেবে, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, আমার আল্লাহ এবং নবী বলছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই সমস্ত শহীদদেরকে কোনো বিচার করা হবে না, বিনা বিচারে, বিনা হিসেবে আমার আল্লাহ শহীদানদেরকে জান্নাত দিয়ে দেবেন। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? শহীদ হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার নেই? দুটি হাত উঁচু করে দেখান।
হ্যাঁ, আসলে অনেকের ঘুম চলে আসতেছে, ঘুমটা 5ই আগস্টে একটা আন্দোলন হয়েছে, স্বৈরাচার বিতাড়িত করার আন্দোলন, কিন্তু আমরা বাংলার জমিনের বাংলাদেশের পূর্বাকাশে আরেকটি সূর্যের উদিত হওয়া আমরা লক্ষ্য করতে পারছি। একটি আন্দোলনের আমরা অপেক্ষায় আছি, সেটা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইমারত এস্টাবলিশ করার আন্দোলন। এই আন্দোলন হবে আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা করার আন্দোলন। এই আন্দোলন হবে জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করার আন্দোলন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার আন্দোলন। এই আন্দোলনে কারা কারা ময়দানে কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জান মান নিয়ে তৈরি আছেন ঝাঁপিয়ে পড়ার জন্য, আল্লাহ তার জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত আছেন কারা কারা? এই গভীর রজনীতে দুটি হাত আর একবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। দিন কায়েমের জন্য আমায়, দিন কায়েমের জন্য আমায় মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদদের কোনো বিচার 3 নম্বরে কারা বিনা বিচারে বিনা হিসেবে যাবে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেই দিন আমার আল্লাহ বিচার ফয়সালা করবেন, আল্লাহর রহমতের দৃষ্টি যাদের দিকে যাবে, করুণার দৃষ্টি যাদের দিকে যাবে, আমার আল্লাহ জান্নাত নিজে ভোগ করার জন্য সৃষ্টি করেন নাই, তৈরি করেন নাই। 1 নয় 2 নয়, উম্মতে মুহাম্মাদি 70,000 উম্মতে মুহাম্মাদিদেরকে আমার আল্লাহ ডিভাইডেড করতে বলবেন, আলাদা একটা গ্রুপ করতে বলবেন। 70,000 যখন উম্মতে মুহাম্মাদি যখন লক্ষ কোটি মানুষদের মধ্য থেকে ডিভাইডেড করা হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, দোস্তরে বোনাস পয়েন্ট হিসেবে আমি আল্লাহ শুধু ওই 10 জন সাহাবী কেনা, শুধু শহীদানদের কেনা, এই 70,000 উম্মতে মুহাম্মাদিদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে বিনা বিচারে বিনা হিসেবে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। নবীজি আমার বলেন, এখনো পর্যন্ত এই 70,000 উম্মতিদেরকে প্রবেশ করানো হয়নি। 70,000 উম্মতে মুহাম্মাদিদেরকে 70টা গ্রুপে বিভক্ত করার জন্য আমার আল্লাহ নির্দেশ দেবেন। 1000 করে এক একটা গ্রুপ করা হবে। এবার একটা একটা করে যখন 70টা গ্রুপ করা হবে, নবীজি আমার বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, দোস্তরে হাবিবুল্লাহ রে, উম্মতে মুহাম্মাদিদেরকে আমি আল্লাহ তোমার সঙ্গে বন্ধুত্ব করার খাতিরে শুধু 70,000 না, বোনাস হিসেবে 1000-এর একটি গ্রুপ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, আল্লাহ বলবেন আরো 70,000 বোনাস হিসেবে বিনা বিচারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, 70,000-এর প্রতি হাজারের সঙ্গে সঙ্গে 70,000 করে বোনাস হিসেবে বিনা বিচারে বিনা বিষয়ে জান্নাত দিয়ে দেবেন। বরিশাল জেলার মুসলমান নরনারীরা, এখন প্রশ্ন হলো, 70,000-এর মধ্যে আমি গুনাহগার সাইফুল্লাহ সিদ্দিকের নামটা কি থাকবে? আমি আব্দুর রহমান আমার নামটা কি থাকবে? আমি আব্দুল কুদ্দুস আমার নামটা কি থাকবে? বাংলাদেশের মুসলমান নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, জেনা করে, নামাজও পড়ে, জমির সীমারেখা পরিবর্তন করে। আমি আপনার কথা বলবো না, আমার 32 বছর হায়াতি জিন্দেগি, আমি যদি চোখটা বন্ধ করি, বর্তমানে ফিতনা ফাসাদের সময় লক্ষ্য করলে দেখা যাবে আমার আমল নামায় ভালো কাজের চাইতে খারাপ কাজের সংখ্যাই বেশি, কারণ চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা। আমরা কি 70,000-এর মধ্যে আমাদের নামটা থাকবে? না থাকলেও টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে আমাকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। সর্বশেষ যারা নিম্ন কোয়ালিটির ইমানদার, তাদের জন্য আমার আল্লাহ 1450 বছর পূর্বে নবী
নবীজির মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 2, 3, 4 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার